আমি নাম্বারটা আগে দেখাই। আমরা এর আগে নাউন পড়ছি। এখন নাউনের দুইটা জিনিস আছে। নাউনের কোয়ান্টিটির উপরে আমরা তো দেখছি কাউন্টেবল নাউন আর আনকাউন্টেবল নাউন। আনকাউন্টেবল নাউনের আমরা কোনো কোয়ান্টিটি পাই না, কিন্তু মেজার করার একটা মেজারমেন্ট পাই। মেজারমেন্ট করার জন্য শুধু মেজার করতে পারি ওটাকে, যে মেজারমেন্ট করার জন্য বিভিন্ন আমরা ইউনিট নিই। বাট কিন্তু যে কোয়ান্টিটিভ নাউন গুলো আছে তাদের আবার দুইটা ভাগে আমরা মানে তাদেরকে কোয়ান্টিটি যে মেজার করার আমরা দুই ভাবে মেজার করতে পারি। একটা হচ্ছে সিঙ্গুলার আর একটা হচ্ছে প্লুরাল। মানে যদি শুধুমাত্র সিঙ্গেল বা ওয়ান হয়, যে নাউন আমরা পাইলাম যে, লেখা আসতেছে না, কিবোর্ড তো দেখা যাচ্ছে নাকি? ব্যাটারি গুলো নিয়ে আসতে হবে। ভাই লেখা লেখা আসতেছে না। লেখা লিখি নেই। আচ্ছা, সমস্যা নেই। তো দেখা যাচ্ছে তো আমার আচ্ছা, নাকি? শুরু করো। তো কাউন্টেবল নাউন হ্যাঁ ভাই, শোনা যাচ্ছে, বলো। যেগুলো কাউন্টেবল নাউন ছিল তাদেরকে আমরা দুইটা ভাগে ভাগ করতে পারি। মানে দুই ধরনের আমরা কোয়ান্টিটি পাইতে পারি। একটা হচ্ছে সিঙ্গেল, যদি শুধুমাত্র সিঙ্গেল কোয়ান্টিটি পাই। যদি শুধুমাত্র সিঙ্গেল কোয়ান্টিটি পাই তাহলে সেটা হয়ে যাবে সিঙ্গুলার, অর্থাৎ যার মেজারমেন্ট হবে শুধুমাত্র ওয়ান। যদি নাম্বার ইন ওয়ান হয়, অর্থাৎ ওয়ান ইন নাম্বার, নাম্বারে যদি শুধুমাত্র একটা হয়, তার কোয়ান্টিটি কয়টা হয়, একটা হয়, তাহলে সেটা হচ্ছে সিঙ্গুলার। মানে এটা তো আমাদের কমন জানা জিনিস, বাট এটাই আমাদের কাজে লাগবে। যে যদি নাম্বার ওয়ান হয় তাহলে সেটা হচ্ছে সিঙ্গুলার। কি জয়েন করার জন্য ইয়া করছে। আর হচ্ছে যদি একের অধিক হয়, এখানে ব্যাপারটা হচ্ছে একের অধিক, মানে মোর দেন ওয়ান। মোর দেন ওয়ান যদি আমরা নাম্বার পাই, মোর দেন ওয়ান ইন নাম্বার, তাহলে সেটা হয়ে যাবে আমাদের প্লুরাল। এখন এই জিনিসটা কার কার ক্ষেত্রে প্রযোজ্য? শুধুমাত্র কি নাউন, কাউন্টেবল নাউন গুলো যেগুলো আসছে সেগুলাই? না, ব্যাপারটা হচ্ছে নাউন এবং নাউন ইকুইভ্যালেন্ট। আমরা যতগুলো বলতেছি সবগুলোতে আমরা কনসেপ্ট গুলো আমাদের নাউন এন্ড নাউন ইকুইভ্যালেন্ট, নাউন এন্ড সিমিলার নাউন, এই দুইটা ধরনের পার্টস অফ স্পিচ। পার্টস অফ স্পিচ মেইনলি হচ্ছে তোমার কি, যে একটা সেন্টেন্সে যে ওয়ার্ড গুলো ইউজ করা হয় সেটা হচ্ছে আমাদের পার্টস অফ স্পিচ। এখন যে ওয়ার্ড গুলোর যে টাইপ গুলো আছে, তারা সাধারণত আমরা কয় টাইপের পাই? মেইনলি পাই এইট টাইপের। মানে মেইনলি বলতে কি, যদি আমরা সে ধরনের বিশ্লেষণ করি যে আলাদা আলাদা সাব ডিভাইডেড করি এবং ডিভাইডেড এমন ভাবে করি যে প্রতিটাকে আলাদা আলাদা একটা প্রপার্টি হিসেবে নিচ্ছি, তাহলে আমরা পাই আটটা। যে নাউন পাই, প্রোনাউন পাই, অ্যাডজেক্টিভ পাই, অ্যাডভার্ব পাই। কিন্তু আমরা যদি সেরকম করে না করি, যদি জাস্ট এর প্রপার্টি গুলা কি আরো যদি একটু মানে গ্রস আলোচনা করি, তাহলে আমরা হচ্ছে নাউন ও নাউন নাউন ইকুইভ্যালেন্ট পাচ্ছি। আরো কি পাচ্ছি? মডিফায়ার্স গুলো পাচ্ছি, মানে যারা মডিফাই করে। মডিফায়ার্স এর মধ্যে কি আছে? অ্যাডজেক্টিভ আছে, অ্যাডভার্ব আছে। আবার কিছু কি পাচ্ছি আমরা? আহ তোমার কিছু আমরা কোশ্চেনিং ওয়ার্ড পাচ্ছি, যেগুলো দিয়ে আমরা কোশ্চেন করি। মানে এ ধরনের কিছু ওয়ার্ড আছে। এইগুলাকে আমরা নাউনে, তোমার প্রোনাউনেও পাই এবং অ্যাডজেক্টিভেও পাই। এই যে আমরা জাস্ট কি একটা গ্রস আলোচনা করতেছি যে এই ধরনের ওয়ার্ড গুলো আছে, এই ধরনের টাইপ আছে। কিন্তু যদি আমরা আরো একটু ভেতরের তাদের যে কোয়ালিটি গুলা, এই কোয়ালিটি গুলোকে যদি একটু যাচাই করি, তাদের টাইপটা আমরা এরকম করে করতে পারি, নাউন, প্রোনাউন। এখন দেখো, প্রোনাউনও কিন্তু নাউনকে রিপ্লেস করার জন্য যে একটা কি ব্যাপার, সেটা হচ্ছে প্রোনাউন। তার মানে সে হচ্ছে কি নাউন ইকুইভ্যালেন্ট। নাউন যে ফ্রেজ গুলো আছে সেটাও নাউন ইকুইভ্যালেন্ট। এখন মনে রাখার লাগবে যে নাউন ও নাউন ইকুইভ্যালেন্ট সবগুলাই সিঙ্গুলার হইতে পারে, আবার প্লুরাল হইতে পারে। অর্থাৎ যাদেরকে কাউন্ট করা যায়, যারা কোয়ান্টিটি যাদের আছে, তাদের দুই ধরনের কোয়ান্টিটি, তাদেরকে মেজার করার জন্য দুই ধরনের কোয়ান্টিটি ইউজ করা হয়। একটা সিঙ্গুলার, যারা কোয়ান্টিটি ইন সিঙ্গুলার, অর্থাৎ যদি নাম্বার ওয়ান হয় তাহলে তারা সিঙ্গুলার। বাকিগুলো হচ্ছে যদি মোর দেন ওয়ান হয় ইন নাম্বার, মোর দেন ওয়ান ইন নাম্বার, তাদের সংখ্যায় যদি তা কি হয়, মোর দেন ওয়ান হয়, তাহলে কি হবে? তারা হয়ে যাবে প্লুরাল। এই দুইটা কনসেপ্ট আমাদের কাছে আছে। এখন আমরা যদি বলি বয়, তাহলে তার প্লুরাল হচ্ছে বয়েজ।
বালক, বালক বলতে সাধারণত কি বোঝায়? কমনলি একটা করে বালক বোঝায়, ডিস্টিংক্ট, পৃথক পৃথক একটা বালক বোঝায়। তারা হচ্ছে সিঙ্গুলার। যেমন আমরা যদি বলি এভরি, তার প্রত্যেকে, ডিস্টিংক্ট ওয়ান সিঙ্গেল প্রপার্টি বোঝাচ্ছে যে একটা সিঙ্গেল পার্সন, এভরি, ওয়ান পার্সন ওয়ান পার্সন ওয়ান পার্সন, প্রতিটাই আলাদা আলাদা প্রপার্টি বোঝাচ্ছে, যে এভরি, এভরি গার্ল, এভরি বয়। সেজন্য কিন্তু এটা হচ্ছে সিঙ্গুলার একটা প্রপার্টি। এভরি যদি ইউজ করি তাহলে আমাদের সিঙ্গুলার একটা প্রপার্টি বোঝাচ্ছে। এভরি ওয়ার্ডটাও সিঙ্গুলার। কিন্তু এভরি হচ্ছে কি প্রোনাউন, নাউন না। বাট আমাদের কনসেপ্ট তাহলে কি হচ্ছে, নাউন এবং প্রোনাউনের যে, যাদেরকে কোয়ান্টিটি, যাদেরকে কাউন্ট করা যায়, শুধুমাত্র কাউন্টেবল যে নাউন গুলো আছে আর নাউন ইকুইভ্যালেন্ট গুলো আছে, আমরা তাহলে দেখলাম নাউন আর নাউন ইকুইভ্যালেন্ট, এদেরকে আমরা কি করতে পারি, দুইটা জিনিস, দুইটা কোয়ান্টিটিতে ভাগ করতে পারি। একটা হচ্ছে তোমার সিঙ্গুলার আর একটা হচ্ছে প্লুরাল। এই জিনিসটা একটু দেখে নাও। নাউন আর প্রোনাউন না, নাউন আর নাউন ইকুইভ্যালেন্ট দ্বারা এটা লাভ আছে। সাকিব, এটা লিখে নাও, বুঝছো? নাউন ইকুইভ্যালেন্ট। জি ভাই, লেখেন আপনি বোর্ডে। এখন এইখানে যেহেতু আমরা তোমার কি বলে নাম্বারের জিনিসটা পড়াই দিলাম, ওরা জাস্ট নাম্বার আরো ডিটেলসে পড়াবো আমরা, আপাতত এইটুকু দেখি, যাতে এদের তোমার এদের যাতে এইচএসসি টার প্রিপারেশনটা হয়ে যায়, এদের তো অত বেশি লাগবে না এদের। আচ্ছা, তোমাদের এইচএসসি থেকে দিছিল, মানে নাম্বার বা এই ধরনের কোনো গ্রামাটিক্যাল, যেমন ব্যাকরণে দেয় যে ব্যাকরণিক শব্দ দেয়, মনে হয় ব্যাকরণিক শব্দ শ্রেণী, এরকম কি ইংলিশে কোনো কিছু দেয়? না ভাই, ইংলিশে ওসব আসে না। ইংলিশে তো আপনার ওই যে রাইট ফ্রম অফ ভার্বস এগুলাই তো আসে। আচ্ছা, ওগুলা পড়াবো, কিন্তু এইগুলো না জানলে। ওইটাই আর কি ভাই, এগুলা তো জানতে হবে। এগুলো আর কি ওখানে অনেক সময় ইউজ করা লাগে। আমরা মডিফায়ার টডিফায়ার সব এগুলোর মাধ্যমে পাবো আমরা, পার্সোনালিটিসটা যদি ভালো করে একটু। আর একগুলো হচ্ছে কনজাংটিভ ওয়ার্ড, আরেকটার সাথে যোগ করে, যুক্ত করে। কনজাংটিভ ওয়ার্ড গুলোর মধ্যে তোমার প্রিপোজিশন, প্রিপোজিশন আছে, কনজাংশন আছে, আবার কিছু প্রোনাউনও আছে, যেমন রিলেটিভ প্রোনাউন এন্ড কিছু অ্যাডজেক্টিভ আছে, রিলেটিভ অ্যাডজেক্টিভ। কারণ আমরা দেখি যে আগে মেইনলি তোমার নাম্বারটা তো দেখলাম, আমরা নাম্বার বুঝলাম, এখন আমরা দেখি যে তোমার প্রোনাউন আর অ্যাডজেক্টিভের মধ্যে ডিফারেন্সটা কি আসলে। প্রোনাউন হচ্ছে আমাদেরকে যে ওয়ার্ডটা নাউনকে রিপ্লেস করে, নাউন ইজ রিপ্লেস বাই দ্য ওয়ার্ডস, যেগুলো নাউনকে রিপ্লেস করে অর্থাৎ নাউনের পরিবর্তে বসে, ইনস্টিড অফ নাউন, যারা নাউনের পরিবর্তে বসে তারা হচ্ছে প্রোনাউন। যেমন আমি যদি বলি যে দ্য হাউস ইজ দেয়ার্স, দ্য হাউস ইজ দেয়ার্স, দিস ইজ এ হাউস, হাউসের পরিবর্তে বসে। কিংবা উম, আরো মেবি উদাহরণ এখানেই লেখা আছে। এই যে আমরা যদি এই ইয়াটা নেই, নাউনের ক্ষেত্রে যদি আমরা এটুকু নেই, এটা হচ্ছে তোমার নাউন, যে সাউন ইজ এ স্টুডেন্ট, হি গোজ টু কলেজ এভরিডে। দেখো, সাউন্ড ছিল এখানে, সাউন্ড রিপ্লেসড হয়েছে হি দিয়ে। কিন্তু প্রতিবার যদি আমরা সাউন্ড ইউজ করতাম, মানে এটা একটা কমন ফেনোমেনন, যদি আমরা প্রতিবারই সাউন্ড ইউজ করতে যাই, কথাটা শুনতে খারাপ লাগে। সাউন্ড গোজ টু কলেজ এভরিডে, সাউন্ড টিচার, সাউন্ড, সাউন্ডস টিচার্স লাইক সিং, তারপরে সাউন্ডস হ্যাজ এ সিস্টার। তুই মনে হয় টানতে গেছিস, টানতে গেলে তো হবে না রে, টানতে গেলে আমার বোর্ডটা চলে যাবে। আহ, তোদেরকে বোর্ড ইয়া করার লাগবে না তো, আমি বোর্ডটা ইয়া করে নড়লেই তোরা দেখতে পাবি। ঠিক আছে, ঠিক আছে। এখনো আছে, অনেকটা উপরে উঠে গেছে। আচ্ছা দেখো, ওটা থাকো ওখানে। তাহলে প্রোনাউন কি করতেছে, নাউনকে রিপ্লেস করতেছে। যেমন এখানে সাউন্ডকে রিপ্লেস করছে, সাউন্ড একটা নাউন ছিল, নাউনের পরিবর্তে বসছে ইনস্টিড অফ নাউন, এখানে হি বসছে। আর প্রতিটি ক্ষেত্রে দেখো, সাউন্ডস টিচার্স, তার পরিবর্তে হিজ বসছে। তারপরে যদি বলি সাউন্ডস টিচার্স লাইক সিং,
সাউন্ড টিচার্স লাইক সাউন্ড, এই যে সাউন্ডের পরিবর্তে আমরা বসাচ্ছি হিম। দেখো প্রতি ক্ষেত্রে আমরা কি হচ্ছে, নাউনকে রিপ্লেস করতেছি। এটা ছিল একটা ব্যাপার। আর হচ্ছে যদি অ্যাডজেক্টিভ বলি, তাহলে অ্যাডজেক্টিভ কি করে, নাউনকে মডিফাই করে। এখানে আমরা বলছি যে হিজ টিচার্স, দেখো কার টিচার, হিজ টিচার্স। যখন হিজ টিচার্স বলতেছি, যে কি বা কার, এবং নাউনের পূর্বে বসে দেখো সম্পর্ক বোঝাচ্ছে যে কার টিচার, নাউনের সাথে একটা, নাউনকে মডিফাই করতেছে, নাউনের সাথে একটা রিলেশন তৈরি করতেছে। যে নাউনকে মডিফাই করে, নাউনের প্রিসিডস যদি বসে কোনো কিছু, এটা হচ্ছে টিচার্স হচ্ছে নাউন, নাউনের প্রিসিড করছে কি হিজ, নাউনের প্রিসিড যাই করবে সেটাই হবে অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ কাকে, নাউন আর নাউন ইকুইভ্যালেন্ট কে মডিফাই করে। যেমন ইট ইজ হিজ পেন, এ দেখো পেন কে মডিফাই করতেছে হিজ, যদিও এখানে সম্পর্ক বোঝাচ্ছে, একটা পসেসিভ বোঝাচ্ছে, এটাও হবে। মাই হাউস, এখানেও পসেসিভ বোঝাচ্ছে। ইজ বিগ, দেখো নাও অ্যাডজেক্টিভের দুই ধরনের ইউজ আছে, একটা হচ্ছে নাউনের সাথে আর একটা হচ্ছে নাউন ছাড়া। একটাকে বলে অ্যাট্রিবিউটিভ ইউজ, আর একটাকে বলে প্রেডিকেটিভ ইউজ। একটা হচ্ছে অ্যাট্রিবিউটিভ ইউজ, যখন সরাসরি তা ইউজ আপনি হয়। কি লিখতেছেন? হ্যাঁ, প্রশ্ন করলো কোনো? আপনি কি লিখতেছেন বোর্ডে? না না, বোর্ডে লিখতেছি না রে। বললাম ভাইয়া আপনি কি বোর্ড? বোর্ডে লিখতেছি না, বোর্ডে লিখতেছি না, বোর্ডে লিখলে তো তোমরা দেখতে পাবা, সমস্যা নাই। আমি বোর্ডে মুভ করলে তোমরা দেখতে পাবা, তোমাদেরকে বোর্ড নড়াইতে লাগবে হ্যাঁ না। ভাই বলেন বলেন, সমস্যা নেই। এখানে কার্সর দেখা যাচ্ছে তো নাকি, আমি কার্সর যে নড়াচ্ছি? আচ্ছা ভাই বলেন, সমস্যা না। আচ্ছা। এটাই বললাম। আচ্ছা দেখো এই যে, এই যে দেখো বিগ, হ্যাঁ ভাই হ্যাঁ। এটা কিন্তু তোমরা কোনো নাউনের পূর্বে প্রিসিড করে নাই, যেহেতু নাউনের পূর্বে প্রিসিড করে নাই, তারপরে এটা একটা অ্যাডজেক্টিভ, কারণ সে মাই হাউস, দেখো হাউসের তোমার আহ অবস্থাটা বোঝাচ্ছে, কন্ডিশনটা বোঝাচ্ছে যে তার- সে কেমন, তার কন্ডিশন কেমন, কন্ডিশনের যে তার অবস্থা বোঝাচ্ছে, আসলে তার সাইজ কেমন বা এই ধরনের যে প্রপার্টি গুলো আছে। মাই হাউস ইজ বিগ, দেখো এ কিন্তু নাউনের পূর্বে প্রিসিড না করেও একটা অ্যাডজেক্টিভ হিসেবে ইউজ হয়েছে। এটা হচ্ছে একটা মেইন অ্যাডজেক্টিভ, মানে মেইনলি এরকম করে অ্যাডজেক্টিভ গুলো ইউজ হয়। আর কিছুগুলো আছে নাউনের পূর্বে প্রিসিড করে, এগুলো এগুলো সাধারণত পসেসিভ অ্যাডজেক্টিভ হয়। কোন ধরনের, না, আরো অনেক ধরনের অ্যাডজেক্টিভ হইতে পারে, বাট এটা নাউনের পূর্বে প্রিসিড করে। এই যে এটা মাই হাউস ছিল একটা নাউন, নাউনের পূর্বে যেহেতু নাউনকে মডিফাই করতেছে আরেকটা ওয়ার্ড, যে ওয়ার্ডই হোক, যাই নাউনকে তোমার মডিফাই করে সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ। এখন কোন ওয়ার্ড গুলা নাউনকে মডিফাই করতেছে এটার উপর ডিপেন্ড করে অ্যাডজেক্টিভের নাম হয়। বিভিন্ন ধরনের অ্যাডজেক্টিভের বিভিন্ন নাম হয়। আমরা যখন ব্রডলি পড়বো তখন আমরা দেখতে পাবো। তারপর এই জায়গায় দেখো ক্রিকেট ব্যাট, এটা একটা নাউন, এটাকে তো প্রোনাউন গুলো দেখলাম, এই ব্যাটটাকে মডিফাই করছে। অর্থাৎ নাউনের পূর্বে প্রিসিড করছে, মানে নাউনের পূর্বে বসছে। প্রিসিড বলতে পূর্বে বোঝায়, যে পূর্বে বসা। ব্যাটের প্রিসিড করছে ক্রিকেট, সেজন্য ক্রিকেটটা হচ্ছে কি তোমার, ক্রিকেটটা হচ্ছে এখানে অ্যাডজেক্টিভ। প্রিসিড করার পর আবার মডিফাই করে, এটা নর্মালি মডিফাই করবেন, সেজন্য অ্যাডজেক্টিভ। আমরা এই জিনিসটাকে দেখি যে, একটু বড় করে নিই, এগুলো আজকে স্লাইড গুলো রেডি করে রাখছি বুঝছো, যাতে লিখতে টাইমটা কম লাগে, অনেকগুলো জিনিস একসাথে শিখতে পারি আমরা। তো প্রোনাউন আমরা যেটা দেখলাম যে নাউনকে তোমার রিপ্লেস করতেছে, কোন কোন নাউনকে রিপ্লেস করতেছে কিভাবে, সেটার উপর ডিপেন্ড করে। আচ্ছা, সেটার উপর ডিপেন্ড করে কোনটা কোন নাউনকে প্রিসিড করতেছে, সেটার উপর ডিপেন্ড করে তোমার নাম হয় নাউন গুলার। এখন যারা পার্সোনাল, যে পার্সোনাল নাউন গুলো ছিল, সাকিব রে, তুমি তো নড়ানড়ি করতেছো বোর্ডটা, আসলে কি দেখা যাচ্ছে না নাকি? আমার, বোর্ডটা নড়ানড়ি করলে তো ঝামেলা।
তো তোদেরকে কার সাথে লড়াইতে হবে না তো মানে এখন এমনি। নেন ভাই, এখন ঠিক আছে আমার একটু। আচ্ছা ভাই ঠিক আছে, নেন এখন, সমস্যা নেই। আচ্ছা আমি এখানে কার শুরু সাথে রাখবো? করেন, আমার একটু ওই ইয়ে হয়েছিল তো। আহ, আচ্ছা, আচ্ছা আচ্ছা, সমস্যা নেই, এখন শুরু। যেগুলা ব্যক্তি বা বস্তুকে প্রেজেন্ট করে, সাধারণত ব্যক্তি বা বস্তুকে যেগুলো প্রেজেন্ট করে বা ইতর প্রাণীকে প্রেজেন্ট করে, সেগুলো হচ্ছে তোমার কি, মেইনলি হচ্ছে প্রাণী, এনিমেট, যে এনিমেট থিংস গুলো আছে। এনিমেট বলতে সাধারণত প্রাণী বোঝায়, এনিমেল যতগুলো আছে, ব্যক্তি বস্তু। আর একটা হচ্ছে আনএনিমেট, ব্যক্তি বা বস্তু এই দুইটাকে রিপ্রেজেন্ট করা হচ্ছে তোমার পার্সোনাল প্রোনাউন। ইউ, দে, উই, সি, ইট। এখন ইটের অনেক ব্যবহার আছে। ইট এবং দেয়ার, ইট এবং দেয়ার এই দুইটারই অনেক ব্যবহার আছে। ইট আর দেয়ার হচ্ছে তোমার ইন্টারোগেটরি ইট বলা হয়, ইন্টারোগেটরি দেয়ার বলা হয়। এরা অনেক সময় অনেক সাবজেক্ট হিসেবে ইউজ হয়, যেটাতে মানে এরা হচ্ছে মূল সাবজেক্টের পূর্বে বসে। সাবজেক্টটাও থাকতে পারে আবার নাও থাকতে পারে, কিন্তু জাস্ট সাবজেক্টটাকে রিপ্রেজেন্ট করে। তারপরে আবার কি সাবজেক্টটা থাকে, সেজন্য এদেরকে বলে ইন্টারোগেটরি ইট অথবা ইন্টারোগেটরি দেয়ার। রিয়েল সাবজেক্ট থাকে আবার এরাও সাবজেক্টটাকে বা ভার্বটা, যে সাবজেক্টটা আছে সেই সাবজেক্টের ভার্বটা ওখানে দেওয়া থাকে, কিন্তু সাবজেক্টটা থাকে না। এরা ওই সাবজেক্টটাকে ইন্ডিকেট করতে ব্যবহার হয়। ইটের আরো একটা ব্যাপার হচ্ছে যে ইট হচ্ছে তোমার যে কোনো অ্যানিমেট যে সাবজেক্ট গুলো আছে বা নাউন গুলো আছে, যেমন কি তোমার জড় পদার্থ যতগুলো আছে ইনঅ্যানিমেট। আর কিছু আছে কি তোমার ইতর প্রাণী যেগুলা, ইনফেরিয়র যেগুলো অ্যানিমেল আছে, এই ইতর প্রাণীগুলার বোঝাতেও কি ইট ব্যবহার হয়। আবার যারা অবুঝ, অর্থাৎ বেবি, যারা অবুঝ, তাদের ক্ষেত্রে আবার ইট ব্যবহার করা হয়। তাহলে পার্সোনাল প্রোনাউনে আমরা দেখলাম এই যে আই লাভ মাই মম, এই আই হচ্ছে পার্সোনাল প্রোনাউন। বা দেখো এখানে লিখছি যে মাই, মাই মম পার্সোনাল প্রোনাউন না। আচ্ছা ওটা আমরা দেখি, ওটা যখন আলোচনায় আসবে তখন। ডু ইউ নিড দিস, এটা একটা কোশ্চিন, বাট এখানে কোশ্চিন করতে তোমার হেল্পিং ভার্বটা কাজ করছে, না এই ইউ কাজ করে নাই। কোনোদিনও প্রোনাউন তোমার কোশ্চিন করতে সাহায্য করে না। সব সময় এই ভার্ব গুলাই কাজ করে, হেল্পিং ভার্ব গুলাই কোশ্চিন করতে সাহায্য করে। তাহলে এই ইউটা হচ্ছে নাউন, কারণ এর পূর্বে কোনো নাউন নাউন নাই আর। এটা দেখতে খেয়াল করতে হবে, এর পূর্বে হয় এর পূর্বে তোমার ভার্ব থাকবে, নাহলে এর পরে ভার্ব থাকবে, এটুকুই ব্যাপার। দেন হচ্ছে ইন্টারোগেটিভ প্রোনাউন, অর্থাৎ যে প্রোনাউন গুলা, যে বা যে ডব্লিউ এইচ কোশ্চিন ওয়ার্ডস গুলো আছে, এগুলো কোশ্চিন করতে ইউজ হয়, এগুলো কোশ্চিন করতে ইউজ হয়। এই এই প্রোনাউন গুলোকে বলা হয় ইন্টারোগেটিভ প্রোনাউন। যেমন